ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। এই যে আমি কথা বলতে পারবো না, আমাকে বলবে আপনি সই করেন, যা বললাম তাই, আমি ভালো বুঝি। 15 বছরে ব্যাংকিং সেক্টরে যে চাপ ছিল তা ধারণার বাইরে। অনেকটা আতঙ্কে কেটেছে, পুতুলের মতো ব্যবহার হয়েছে ব্যাংকের দায়িত্বশীল পদ। নাগরিক সভায় এবিবির চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টর where everything is false, the NPLs that we show, the debt provisioning, the capital that we show, everything is false. ব্যাংকের পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়ীরাও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বল্পমেয়াদী পরিকল্পনার পুনর্গঠন প্রয়োজন। অলরেডি আমার ফোন যদি দেখেন, মানে গতকাল হাফ মাই ফোন কল ফ্রম জুট কালেক্টর্স। জুট যারা কালেক্ট করে ওরা এখন বলছে, ভাই নতুন সরকার আসছে, হ্যাঁ আমরা তো আসতেছি, তো আমরা নেবো এটা। আরেকটা প্রশ্ন করব, এটা কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি একটা বিপ্লবী সরকার? কারণ আমার এটা জানতে হবে। যদিও সাংবিধানিক একটা ব্যাখ্যা আছে, কিন্তু তোমাদের বক্তব্যে বিপ্লব শব্দটা ব্যবহার করেছো, সেখান থেকে নিয়ে বলছি। দুর্নীতি, জালিয়াতি আর ইন্টারনেট বন্ধ রেখে লাখ লাখ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার ক্ষতিও তদন্ত করার আহ্বান জানান বক্তারা। দেশে সরকার হয়েছে, কিন্তু শাসন এখনো প্রতিষ্ঠা হয়নি। শাসন নাই, সরকার আছে, শাসন কিন্তু নাই। শাসন ব্যবস্থাটাকে জায়গা মতো আনা ইজ এ বিগ চ্যালেঞ্জ। শূন্যতা নাই, সব পদত্যাগ করে চলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, কমিশন থেকে আরম্ভ করে। কিন্তু একটা অত্যন্ত আশ্চর্যের বিষয়, কোন সেক্রেটারি কিন্তু পদত্যাগ করেন নাই। তো যদি হেফাজতে থাকে, কারা হেফাজতে আছে এটা তালিকা করা দরকার, আমাদের জানা দরকার। এইসব ব্যক্তিদেরকে যে বিচারের আওতায় আনতে হবে, এটা হলো মানবতা বিরোধী অপরাধ। একই সাথে যে অর্থনৈতিক যে অপরাধ, সেই অপরাধ যে ব্যাংক লুট করেছে, পাচার করেছে, তারপরে দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে, এগুলোর বিচার হওয়া দরকার। বিগত সরকারের সময় একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে আয় বৈষম্য তৈরি করার অভিযোগ করে সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে আনার দাবি তোলা হয় নাগরিক সভায়। থেকে 20 বছর আগে বলতাম তোমরা কতজন কি কাজ করতে চাও, 80% ইউজ টু টেল দ্যাট আমরা এইখানে এই কোম্পানির কাজ করবো, এখানে কোম্পানি। এখন 90% লোক বলে উই উইল ডু অনলি গভর্নমেন্ট জব। ওয়াই? আমি বলবো সরকারি স্যালারি কমাতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইফ রিকোয়ার্ড। কারণ আমি তো ইচ্ছা করলেই প্রাইভেট স্যালারি বাড়াতে পারবো না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আমদানি, কর্মসংস্থান সবকিছুর দিকে নজর রেখে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি তৈরি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তার কারণে এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন, এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন, এটার সাথে আমাদের বিনিয়োগ বলেন, এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন, যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে। একই সাথে কোনো রাজনৈতিক দল যেন নিজের স্বার্থে রাষ্ট্রকাঠামো আর ব্যবহার করতে না পারে, তার কৌশল তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেন তারা। শ্রমজীবী মানুষ। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।